নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ভ্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আগের ভ্লগে আমি রবীন্দ্র জয়ন্তী যা কিছু সব পোস্ট করেছিলাম, যারা মিস করে গেছেন একটু দেখে নেবেন। তবে আজকে আর ওসব কিছু না, আজকে সোজা জামাই ষষ্ঠী। একটা রিকোয়েস্ট এসেছিল আমার যে জামাই ষষ্ঠীর ভ্লগ কোথায়। চলুন তাহলে সকাল সকাল শুরু করা যাক কি কি হলো জামাই ষষ্ঠীর দিন। এখন বাজে ঠিক সকাল 8টা, আমাদেরও ব্রেকফাস্ট কমপ্লিট। জামাই ষষ্ঠীর খানিকটা মিষ্টি ফল এখানে এখনও রাখা হয়েছে আপাতত, আরও বাকি আছে। আর মা এখন আস্তে আস্তে ঠিক করছে কি কি রান্না বান্না হবে। শুরু থেকেই শুরু করি তাহলে। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রাধাবল্লভী আলুর তরকারি, লস্যি আর সঙ্গে গরম গরম জিলিপি। আপনারা বলবেন জামাই ষষ্ঠী পাখা কোথায়, খেজুর গাছ কোথায়, বট পাতা কোথায়? কিন্তু হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি আমার মায়ের কিন্তু পাখা টাকা কেনা হয় না। মা এইভাবেই থালায় থালায় প্রত্যেক বছর জামাই ষষ্ঠী করে। আচ্ছা, এবার মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে। মা আঁচল গুজে রান্নায় বসে পড়েছে, ঠিক কমেন্ট্রির মতো লাগছে না শুনতে। পোলাও শুরু হয়ে গেছে রান্না করা, আর এদিকে শ্যামলী মাসিও এসে গেছে। শ্যামলী মাসি কিন্তু মোটেই পছন্দ করে না ভালো ওয়েল ড্রেসড না হয়ে, মেকআপ না করে ক্যামেরার সামনে আসা, কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু শ্যামলী মাসিকে তুলে নিই। আমাদের টালিগঞ্জের বাড়ি তুলবো আর এরা বাড়িতে থাকবে, অথচ তুলবো না হয় কখনো বলুন তো? এই ছন্দা পিসি, শ্যামলী মাসি, এরাই তো আমাদের জীবনের কালার। সত্যি কথা বলতে আমাদের ছোটবেলাটা কিন্তু এদের জন্যই একদম জমজমাট। আচ্ছা যাই হোক, অনেক কথা হলো। জামাই ষষ্ঠীর কথা উঠছে যখন, খাবার দাবারের কথা উঠবে না সে তো অসম্ভব ব্যাপার। যাই হোক, আগে মেনুটা বরঞ্চ আপনাদের বলে নিই। পোলাও তো দেখতেই পাচ্ছেন, তার সাথে মাটন বিরিয়ানি, চিংড়ি মাছের মালাইকারি, 5টা ভাজা, আলুর দম আর ছানার কোপ্তা। এছাড়া তো মিষ্টি আছে। চলুন আগে দরজাটা খুলে আসি। এদিকে একটু তাকাও তোমরা তিনজনে। মতন হচ্ছে এটা আমার, এটা তোমার। খুশি খুশি, চলো রাখো এবার। দেখ তোকে কত ভালোবাসে, বললো বানুকে একটা, বানুকে প্যান্টটা দাও, আমাকে জামাটা দাও, কত চিন্তা করে। চলো দ্বিতীয়বার জীবনে প্রণাম করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, মাথা ঠান্ডা থাকুক। হ্যাঁ, এই রে দেখুন, মিষ্টির নামগুলো বলতেই ভুলে গেলাম। রাবড়ি, বেকড রসগোল্লা, রসমালাই, তার মধ্যে আবার ছোট ছোট আমের টুকরো দেওয়া ছিল, চমচম, জল ভরা, মিষ্টি দই, আরও ইত্যাদি ইত্যাদি অনেক। খাবি তো অমনি করে দেয় না, ও শশা কেটে কেটে বলছে খাবে, বলছে মেশো হচ্ছে ওর বন্ধু।
আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। কি কি গিফট পেলাম সেটা না হয় আরেকটা ব্লগে দেখাবো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে।